চিকেন স্টেককে চওড়া করতে গেলে রংপুর ডিভিশনকে কেনার বিষয়ে বাংলাদেশকে প্রস্তাব দিতে হবে নয়াদিল্লির। অর্থাৎ বোটের ওপর রংপুর কিনে নিতে হবে। রংপুরের হাতে রয়েছে 1685 বর্গ কিলোমিটার। এই অংশটা যদি আমাদের হাতে চলে আসে তাহলে অসমের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ চিকেন স্টেকের যে সরু অংশ, অর্থাৎ সরু হয়ে আসা যে অংশটি, সেটি আর ভারতের ক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না। কথায় আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। বাংলাদেশের নিজেদের আধিপত্য হারিয়ে ভারত পাগল হয়ে গিয়েছে। বিগত 17 বছর যাবৎ বাংলাদেশকে একটা রাজ্যের মতো ব্যবহার করতে করতে ভারতীয়রা ভুলে গিয়েছিল বাংলাদেশ স্বাধীন একটা দেশ। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ হারানোর পর বাংলাদেশকে নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছে তারা। বাংলাদেশের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি এবং চীন ও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধিকে মেনে নিতে পারছে না ভারতীয়রা। চিকেন নেক যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এবার বাংলাদেশের রংপুর অঞ্চলকে দখলের পরিকল্পনা করছে ভারত। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে ভারতকে দাঁতভাঙ্গা জবাব দিব আমরা। ভারতবর্ষের আচ্ছাদনে থাকা একটি দেশ বাংলাদেশ, ছোট্ট একটি দেশ। সেই দেশের অভ্যন্তর থেকে সেই খেলাটা শুরু হয়েছে বলে ওয়ার স্ট্র্যাটেজিস্টরা তথ্য পাচ্ছেন, গোয়েন্দারা তথ্য পাচ্ছেন। এবং গত বেশ কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অভ্যন্তরে, তাদের সেনাবাহিনীর ভেতরে এমন কিছু ঘটেছে যেটা ভারতের জন্য ভয়ঙ্কর ছবি আগামী দিনে বহন করতে পারে বলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যারা জড়িয়ে আছেন তারা মনে করছেন। গোয়েন্দা রিপোর্ট অনুসারে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আসছে আমাদের হাতে, যেগুলোকে যদি আমরা এক্সামিন করি তাহলে ভারতবর্ষের জন্য একটা ভয়ানক ছবি আমাদের পূর্ব সীমান্তে ইতিমধ্যে তৈরি হয়েছে। তা হলো বাংলাদেশের যে প্রফেশনাল আর্মি রয়েছে বা প্রফেশনাল সেনাবাহিনী রয়েছে, সেই সেনাবাহিনীর যারা শীর্ষ কর্তা রয়েছেন বা শীর্ষ অফিসার রয়েছেন, তাদের রাশকি ক্রমশ আলগা হচ্ছে। সেই তথ্যই তো উঠে আসছে। কারণ আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে যাবেন পাকিস্তানের ডেপুটি পিএম ইশাকদারের সফরের আগেই বাংলাদেশ সেনাবাহিনীতে ইসলামীকরণের যে প্রয়াস বা পদ্ধতি তারও দ্রুত গতিতে শুরু হয়েছে। কারণ এর আগেও হয়েছে, কিন্তু এবার সেই পর্বটা আরও দ্রুত গতি পেয়েছে বলে একাধিক অংশ মনে করছে। এবং যে তথ্য আমরা জানতে পারছি যে সব কিছু ঠিকঠাক থাকলে যে চাঞ্চল্যকর ইনফরমেশন উঠে আসছে তা হলো বাংলাদেশের রাজাকার বলে কুখ্যাত গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আবদুল্লাহ হিল আমান আজমি, তাকে খুব দ্রুত 4 স্টার জেনারেল ক্যাটাগরিতে উন্নীত করার প্রয়াস শুরু হয়েছে। এবং তাকে 4 স্টার জেনারেল ক্যাটাগরিতে উন্নীত করেই বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ অনেকাংশে তার হাতে তুলে দেওয়া হবে। না, আমরা বলছি না। এই বোমাটি বিস্ফোরণ করেছে বা এই তথ্যটি সামনে এনেছে পাকিস্তানের বিখ্যাত পত্রিকা দ্য ক্যাচলাইন তার প্রতিবেদনে বলছে যে রাজাকার গোলাম আজমের পুত্র আবদুল্লাহ হিল আমান আজমি মনে করে যে পাকিস্তান আলটিমেটলি একটাই দেশ, ওয়েস্ট তার যে ইস্টার্ন পার্ট রয়েছে বাংলাদেশ, সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া উচিত, এটা মনে করেন আমান আজমি। এবং সেই কারণেই তাকে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসার চেষ্টা করছে পাকিস্তান লবি। এবং তার পাশাপাশি গোটা বিষয়টা শিলমোহর দিচ্ছে আরও একটি গোপন বৈঠক। আমরা যখন এপিসোড শ্যুট করছি তার আগেই এই বৈঠকটি হয়ে গেছে। একাধিক গোয়েন্দা সূত্র অনুসারে সেই বৈঠকটি ঢাকার একটি গোপন স্থানে হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনের ইমরান হায়দারের গোপন বৈঠক হয়। সেই বৈঠকের নির্যাস হলো যে এখন থেকে বাংলাদেশ এবং পাকিস্তান আর্মি আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে, একে অপরের সঙ্গে যে ইন্টেলিজেন্স ইনফরমেশন তা শেয়ার করবে। এবং যে তথ্য আসছে যে পাকিস্তান পন্থী যারা সেনা শাসক রয়েছেন তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হবে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে। আমাদের চিকেন স্নেককে চওড়া করতে হবে, এটা একমাত্র পথ, এছাড়া অন্য কোনো পথ নেই। এবং এই পথটাকে অ্যাডপ্ট করতে গেলে দুটি পথ অবলম্বন করতে হবে। ভারত কর্নার বলছেন যে চিকেন স্নেককে চওড়া করতে গেলে রংপুর ডিভিশনকে কেনার বিষয়ে বাংলাদেশকে প্রস্তাব দিতে হবে নয়াদিল্লির। অর্থাৎ বোটের ওপর রংপুর কিনে নিতে হবে। রংপুরের হাতে রয়েছে 1685 বর্গ কিলোমিটার। এই অংশটা যদি আমাদের হাতে চলে আসে তাহলে অসমের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ চিকেন স্নেকের যে সরু অংশ, অর্থাৎ সরু হয়ে আসা যে অংশটি, সেটি আর ভারতের ক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না। অনেক চওড়া অংশ আমরা পেয়ে যাব। অর্থাৎ চিকেন স্নেকের প্রবলেম আমাদের কাছে মিটে যাবে। যাদের টয়লেট বানানোর টাকা নেই সেই দেশ নাকি বাংলাদেশের কাছ থেকে রংপুরকে কিনে নেবে। এখানে মূলত পশ্চিমবাংলার মিডিয়া বলার চেষ্টা করছে রংপুরকে দখল করার কথা। বাংলাদেশের সাথে চীন ও পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় ভারত বুঝে গিয়েছে খুব বেশি দিন আর 7 সিস্টার্সকে ধরে রাখতে পারবে না। তাই এবার বাংলাদেশের রংপুর অঞ্চলের দিকে নজর তাদের। ভারত এখন যে কোনো একটা অজুহাত খুঁজে রংপুরে সামরিক অভিযান শুরু করার পায়তারা করছে। তাই আমাদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি দ্রুত পাকিস্তান ও চীনের সাথে সামরিক সম্পর্ক বাড়াতে হবে। অতি দ্রুত চীনা যুদ্ধবিমান যে-10Cর ডেলিভারি নিশ্চিত করতে হবে। ভারতের রংপুর আক্রমণকে কাজে লাগিয়ে
বাংলাদেশ ত্রিপুরা দখলে নিয়ে গ্রেটার বাংলাদেশের সূচনা করবে ইনশাআল্লাহ। যদি আপনিও এমনটা মনে করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।